লাস্ট তাকদীর নিয়ে আলোচনা করেছি, এবং আমরা তাকদীরের বিষয়টা একেবারে স্পষ্ট, কোনো কঠিন কিছু না, আলহামদুলিল্লাহ বোঝা একদম সহজ। আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে আমরা সেটার উপর চলি। আলাল কাদরে নামশি, আলাল কাদরে নামশি, আল্লাহ নির্ধারণের উপর আমরা চলতেছি, নির্ধারণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে জাবারিদের পার্থক্য হচ্ছে, জাবারিরা শরীয়তকে অকেজো করেছে, আমরা শরীয়ত অকেজো করিনি। আমরা শরীয়ত মানিও আল্লাহর ইচ্ছে। আল্লাহ শরীয়তকে আমাদের উপর যেভাবে করতে সুযোগ দেন সেভাবে আমরা করতে পারি। আল্লাহর কাছে সুযোগ চেয়ে নিতে হবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কথা বুঝতে পারছি? আর কাদারিরা কি করছে? তাকদীর অস্বীকার করেছে। আর জাবারিরা কি করেছে? শরীয়ত অস্বীকার করেছে। আমরা তাকদীরও মানি, শরীয়তও মানি, আহলে সুন্নাত জামাত মাঝখানে আছে। বুঝতে পারছে কথাটা? আমরা মনে করি তাকদীর নির্ধারিত আছে, আর আল্লাহর কাছে চেয়েছে শরীয়ত অনুসারে চলার তৌফিক কামনা করে চলতে হবে, এটাই কথা। ওরা বলে তাকদীর তো নির্ধারিত হয়েই গেছে জাবারিরা, আমরা শরীয়ত মানবো কি জন্য? আমরা তো হবেই হবে। এর অর্থ হচ্ছে কুফুরের দিকে যাওয়া পথ। পার্থক্য এখানে, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছে কথাটা? বিশাল পার্থক্য এটা। যারা শরীয়ত অস্বীকার করে তারা হলো জাবারি, আর যারা তাকদীর অস্বীকার করে তাদেরকে বলা হয় কাদারি। পার্থক্য বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। তাহলে জাবারি এবং কাদের মধ্যে পার্থক্যটা আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার। তাকদীরের মধ্যে আমরা আল্লাহর কাদর অনুসারে চলি, আল্লাহ যা নির্ধারণ করেছে সেটা অনুসারে চলি। আল্লাহ কি নির্ধারণ করেছেন আল্লাহ জানেন, তিনি লিখেও রেখেছেন, সেটা হওয়া চান এবং সেটা হয়, সেটা হওয়া চান এবং সেটা হয়। এটাও লাস্ট কথা, আমরা গতবার আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব থেকে মা ফুতিরা আলাইহিন নাস। আল্লাহ তাআলা যার উপর মানুষদেরকে সৃষ্টি করেছেন, যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, ফিতরাত বলে এটাকে। কি বলে? ফিতরাত অর্থ হলো স্বভাবজাত, যে স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আপনি বলতে পারেন যে আল্লাহ যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, স্বভাবজাত করে একটা স্বভাব দিয়েছেন মানুষদের, দলিল কোরআন কারীমে আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সূরা রুমের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এই ফিতরাত, এটা আল্লাহ এটার উপরে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ এটার উপরে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসরানি আও ইউমাজ্জিসানি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, না কুল্লাহুম, না কুল্লাহুম, আমি আমার বান্দাদেরকে সবগুলি হানিফ করে তৈরি করেছি। ফাআতাতুমুশ শায়াতিন ফাইস্তারাতুম আন দীনিহিম, শয়তান এসে তাদেরকে দিন চেতে চ্যুত করেছে, দিন থেকে চ্যুত করেছে, দূরে সরিয়ে দিয়েছে। এই জ্বালা ওয়াতন করে না, জ্বালা তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে শয়তান সরিয়ে দেয়, আসল হলো কি? দিনের উপর থাকা ছিল। এই জন্য ফিতরাতের ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। ফিতরাত হচ্ছে একটা বড় দলিল, যা দিয়ে আমরা সবসময় অনেক কিছুতে দলিল দেই। এই ফিতরাতের এই দলিলটা আশারি মাতুরিদিরা অস্বীকার করে, মুতাজিলারা অস্বীকার করে, জাহমিয়ারা অস্বীকার করে, ফিতরাতকে দলিল মানে না। আর আমরা ফিতরাতকে দলিল মানি। ফিতরাত দলিল মানার পর আমাদের কাছে কোরআন এবং হাদিসের ভাষ্য বিদ্যমান। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটার উপর একটা কি করেছেন? একটা অধ্যায় বিন্যাস করেছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বিশাল আলোচনা করেছেন। তো আমরা এই আলোচনাটা পড়বো, এবং এর থেকে কিছু জিনিস আছে যেগুলো এই পরবর্তীতে অনেকে এটাকে ইন্ট্রোডিউস করেছেন, কি বলে এটাকে প্রক্ষিপ্ত করেছেন, বা যেটাকে বলা হয় মুকহামা, আরবিতে বলে মুকহামা, খাম করেছেন কথা। তারা মানতে পারে না দেখে ভিতরে ভিতরে ঢুকাই দিয়েছে, শব্দ ঢুকাই দিয়ে বিভক্ত করে দিয়েছে, তাহলে মূল কথা বোঝা যায়। তো আমরা একটু পরে তো বুঝতে পারবেন। কিন্তু এই ফিতরাত, কিন্তু যে ফিতরাতে দিয়ে দিছে, এই ফিতরাত কিন্তু আমাদের মুক্তির জন্য যথেষ্ট না। ফিতরাত হলো আমাদের জন্য সহযোগী, আর ফিতরাতটা উলুহিয়তের ফিতরাত না। প্রত্যেকটা ফিতরাতটা দিয়েছেন রুবুবিয়তের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রুবুবিয়তের এই জন্য আল্লাহকে রব মানার বিষয়টা, আল্লাহ একজনকে রব মানার বিষয়টা আল্লাহ মানুষের ফিতরাতে দিয়েছেন। কিন্তু ইলাহ কোনটা, ইবাদত কিভাবে করতে হবে, এটা কিন্তু শুধু ফিতরাতের ভিতরে পাওয়া যাবে না। এজন্য কিয়াস না থাকার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুন লিন-নাস হুজ্জাতুন বা'দার রুসুল,
এই জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছে, শুধু ফিতরতের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আর উবুদিয়তকে প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। এজন্য নবী রাসূলুল্লাহ কি বলতেন, ক্বালাত লাহুম রুসুলুহুম আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আফিল্লাহি শাক, ওরা বলে না যে আল্লাহর কথা আল্লাহ একজন আছে, কিন্তু এটা বলেনি। কি বলছে? আফিল্লাহি শাক, আল্লাহর ব্যাপারে সন্দেহ করার জিনিস আছে নাকি? রবের ব্যাপারে সন্দেহ করার কোনো কিছু নেই। তো কি করতে হবে? তিনি হচ্ছেন কি? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে কি করেন? ইয়াদুকুম, তোমাদেরকে তিনি ডাকছেন, লিয়াগফিরা, ক্ষমা করে দিবেন। এখন তোমরা ক্ষমা চাও, তাদের কাছে তার ইবাদত করো, তাকে ডাকো, এটুকুর জন্য তিনি আসছেন। তিনি ওইটা সন্দেহটাকে আগে আউট করে দিয়েছেন। আফিল্লাহি শাকে সন্দেহ করা যায় না, নবী রাসূল এটা বুঝাচ্ছেন। তো ফিতরত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং এটা প্রত্যেকটি মৌলুদ, ইহুদি, নাসারা, ওদের সন্তানরাও, হিন্দুদের সন্তানরাও নষ্ট করে কে? পিতামাতা। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। পিতামাতা নষ্ট করে, আর কি নষ্ট করে? পরিবেশ, বন্ধু বান্ধব, শিক্ষা, তেমন আর কি? শয়তান, আর কি? নফসুল আম্মারা বিসু, এগুলি নষ্ট করে পরবর্তীতে। যতক্ষণ ছোট থাকে এগুলি নষ্ট করে না, তখন শয়তান তখন অস্ত্রাদি কিছু করতে পারেনি, কিন্তু তখন নষ্ট করে পিতামাতা। পিতামাতা যেভাবে তৈরি করে সেভাবে তৈরি হয়। একটা নরম মাটির মতো, এটা নরম মাটি, যেভাবে আপনি এটাকে দেশীয় বানাইতে পারেন, আপনাকে একটা বটি বানাইতে পারেন, একটা দা বানাইতে পারেন, একটা লাঠি বানাইতে পারেন, নরম মাটির সবে করা যায়। একটা সন্তান এভাবে দুনিয়াতে আসে। পড়েন। ثم خاطبهم وأمرهم ونهاهم فكفر من كفر بفعله وإنكاره وجحوده الحق بخذلان الله تعالى إياه। আসেন এদের পর্যন্ত পড়ি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য এটা, এই কথা তিনি বলতেছেন কি, খালাকাল্লাহুল খালকা সালিমা মিনাল কুফরি ওয়াল ঈমান। আল্লাহ তাআলা সৃষ্টিকে অস্তিত্বায়ন করেছেন ঈমান এবং কুফর থেকে মুক্ত হিসেবে, মানে কিছু নাই। শেষ করি তো বুঝবেন। তুম্মা খাতাবাহুম, তারপর তাদেরকে খেতাব করেছেন দুনিয়াতে আসার পরে। ও আমারাহুম ওয়া নাহাহুম, তাদেরকে আদেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন, তাদেরকে আদেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন। ফাকাফারা মান কাফারা বিফিলিহি ওয়া ইনকারিহি, তাদের মধ্যে যে কুফরি করেছে তার নিজেই কুফরি করেছে। ওয়া জুহুদিল হাক্কা, কাফের হয়েছে যে ব্যক্তি ইচ্ছা করে অস্বীকার করেছে এবং হককে অস্বীকার করেছে, হককে মেনে নেয় নাই। আল্লাহ তাকে এর মাধ্যমে অপমানিত করেছে, আল্লাহ তাকে তৌফিক দেয় নাই। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য, যদি সত্য হয়ে থাকে। এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হচ্ছে এমন মিনাল কুফর ওয়াল ঈমান, এমন কুফর ঈমান দিয়ে আল্লাহ সৃষ্টি করেন না যে কুফর ঈমান দিয়ে সে মুক্তি পেয়ে যাবে, মানে মুক্তি পাওয়ার মতো কুফর ঈমান দিয়ে তিনি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেন নাই। কারণ আমরা আগেও বলেছি যে ফিতরত দিয়ে মুক্তি পাওয়ার সুযোগ নেই। যদি ছোট অবস্থায় মরে যায় এটা আলাদা কথা, কারণ সে তার তো তাকলিফ হয়নি, এই জন্য সেটা দিয়ে সে কিভাবে সে মুক্তি পেয়ে যাবে? কার সন্তান হলে? ইমানদার সন্তান। আর কাফের সন্তান হলে কিন্তু পাচ্ছে না, কারণ হচ্ছে বড় হলে তো পরিবর্তন হয়ে যেত, তাহলে কি হবে? তার আবার পরীক্ষা হবে। কিন্তু ইমানদারের সন্তান যদি হয় তাহলে কি হবে? তাকে কুফুরি এমন ইমানও বলতে পারবেন না, এমন কাফেরও বলতে পারছেন না। যে ইমান এবং কুফুরি কোনটা তার জন্য কি লাগে? কাজে, মানে কার্যকর, যেটা দিয়ে সে মুক্তি পাবে বা যেটার কারণে সে জাহান্নামে যাবে, এমন কোনো কিছু আপনি নির্ধারণ করতে পারতেছেন না। এটা হলো মূল কথা। বুঝা যাচ্ছে কথাটা? এই অর্থে ঠিক আছে যে নাজাত প্রাপ্ত হওয়ার বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার বা জাহান্নামে যাওয়ার মতো এরকম কিছু আল্লাহ তাআলা তাকে ছোট কাল থেকে দিয়ে দিছে, করতে পারবে এরকম কিছু না। দুনিয়াতে যে অবস্থায় ছিল তারপর আল্লাহ তাআলা তাকে খেতাব, কোরআন খেতাব দিছে, রাসূল খেতাব দিছে। খেতাব মানে কি? সম্বোধন। ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল্লাহ আমানু 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 ইয়া আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত। কত আছে? একটা দুইটা না, আল্লাহ তাআলা বারবার বলছেন ঈমান আনতে। তো ইয়া আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বলছে। তাহলে বোঝা গেল যে উনি যেটা, যদি এইটা সত্য হয়ে থাকে তার ইবারত, তাহলে আমরা একটা ভালো অর্থ করতে পারি। সেটা হচ্ছে
মুক্তি পাওয়ার মতো বা নাজাত পাওয়ার মতো এমন কিছু সরাসরি দিয়ে তাদেরকে কি করেন নাই, সৃষ্টি করেছেন এটা বলা যাবে না। বরং মানুষ দুনিয়াতে এসে তাকে বিবেক দিয়েছেন, হাদাইনা হুন্নাইসদাইন, এটা দিয়ে সে বাছাই করছে, খেতাব শুনছে, শোনার পরে আমরাও নেই শুনে ইমান আনছে। এটা একটা অর্থ, মানে তার ফেতরতের যে এটা, সেটা তার জন্য মুক্তির প্রমাণ জারি করবে না, মুক্তি হয়ে যাওয়ার সুযোগ নাই, যে আমি রুবুবিয়ত মেনে জানাতে চলে যাবো এমন কোনো সুযোগ নাই। এটা একটা অর্থ, কিন্তু এটা আমরা অনেক কষ্ট করে শুদ্ধ করতে পারছি না। বুঝাতে পারছি কথাটা? যে কথাটা এটা হয়ে থাকে অনেক কত, কারণ হচ্ছে এটা সরাসরি, হ্যাঁ, এটা কেউ বুঝবে না, সবাই একটাই বুঝবে এটা দ্বারা, এই কথা দ্বারা, যে আল্লাহ তাআলা ফেতরত নির্ধারণ, ফেতরতে কোনো কিছু দেন না, এটা বোঝাচ্ছে। এই কথাটা যে বুঝছেন তো কি এমন অংশ, তাই এই জন্য রুবুবিয়তের মানে তো জান্নাত যাওয়া নির্ধারিত হয় না, কারণ তার জন্য কি উলুহিয়ত থাকতো। আর যে এইভাবে বেড়ে উঠছে, যে এই সন্তান, সে ধরে নেওয়া হচ্ছে যে সে ভালো থাকতো, এই জন্য তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। আর যে সন্তান এবার বেড়ে উঠে নাই, যেমন কি কাফেরের সন্তান, তাকে ধরে নেওয়া হয়েছে সে ভালো হইতো না, এই জন্য তাকে আল্লাহ তার জন্য জান্নাত জাহান্নাম দেন নাই, নির্ধারণ পরীক্ষা করবে। পার্থক্য এখানে, এটা দিয়ে ইমানদারকে সহযোগিতা করা হয়েছে, ওইটা তাকে পরীক্ষা করে, তাকে আল্লাহ কারো জুলুম করে নাই জন্য, এইটাই অর্থ করা উচিত। এর বিপরীত অর্থ যদি করেন যে এটা যে ফেতরাত দেন নাই, মানুষ দুনিয়াতে এমনি আসছে, কিছুই জানতো না, তার মধ্যে কোনো প্রবণতা আল্লাহ দেন নাই, ইমান আনার মতো অবস্থা তার মধ্যে দেন নাই, ফেতরাত দিয়ে দেন নাই, সহজাত প্রবৃত্তি দেন নাই, তাহলে সে কিন্তু তখন প্রশ্ন আসবে, তাকে এই প্রবৃত্তি না দিয়ে তাকে সরাসরি ইবাদত করতে বলা হয়েছে, তো রুবুবিয়ত তো তার নাই, তাকে রব মানার প্রবণতা তার নাই, তাহলে ইবাদত করতে, কার ইবাদত করতে তাকে বলা হয় না। সরাসরি যদি কেউ বলা হয়, ধরেন আপনাকে বলা হয় যে সালাত আদায় করে, আপনি বলেন যে আমি কার জন্য করবো, সেটাই তো না, এটা তো হয় নাই। তার মধ্যে এই প্রবণতা দিচ্ছে, এটা বাস্তব যে মানুষ মাত্র কি খুঁজে, একজন স্রষ্টাকে খুঁজে, একজন তার কে আছে এটা বুঝে। সবাই চিন্তা করে যে আমি তো সৃষ্টি, আমার একজন স্রষ্টা আছে। হ্যাঁ, এটা বলতে পারে কারা, যারা নাস্তিক, তারা বলে যে মেটাফিজিক্স আমি বিশ্বাস করি না, সৃষ্টি স্রষ্টা কিছু নাই, আমি আছি এটাই বুঝি, আমি সৃষ্টি স্রষ্টা এই জাতীয় চিন্তা করবো না। এটা হলো বিভ্রান্তির মতো কথা, এটা তো না জানা কোনো এলমের নাম নয়, না জানা কোনো এলমের নাম নয়, না জানা হচ্ছে বুঝলেন। আল্লাহ তাআলা বলছেন মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, তারা ধারণা করে চলে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহরু। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন? হ্যাঁ, মা লাহুম বিযালিকা মিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, এরা কোনো ইলমের কথা বলে না, জ্ঞানের কথা ধারণা করে চলে, এদের আর কোনো কিছু নাই। জ্ঞানের কথা হচ্ছে যে কোনো জিনিসের কি আছে, একটা কারণ আছে, আর যদি কারণ চিন্তা করবো না, তাহলে তুমি জাহেল। যে কোনো একটা কারণ আছে, আমি আছি মানে আমাকে একজন আনছে। হ্যাঁ, এখন তো বলতে পারতো আল্লাহ যদি কোনো কেউ আনতে হইতো, তিনি আল্লাহ হন না, এই জন্য বাধ্য হয়ে তিনি বাদ গেছেন। আমাকে আনতে হয় কেন? বাস্তবে আমি ছিলাম না, আল্লাহ তো সবসময় আছেন। এখন কেউ বলে যে আল্লাহর তো হলে বলতে হবে আল্লাহর কেউ একজন আনছে, বলতে পারে না কেন? তাহলে আল্লাহ না, তিনি তো সবসময় আছেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু বাতিনু বিকুল্লি শাইইন আলিম। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা, এটাই সত্য কথা এখানে যেটা বোঝাচ্ছেন, যে খালাকাল্লাহুল খালকা সালিমান মিনাল কুফরিল ঈমান। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সবকিছুকে, মানে আমাদের সৃষ্টিকে, মিনাল কুফর ওয়াল ঈমান, ঈমান এবং এমন কুফর দেন না যে ঈমান এবং কুফর দিয়ে মুক্তি পেয়ে যাবে, জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। বরং তাকে একটা কি দিয়েছেন? ঝোঁক দিয়েছেন, প্রবণতা দিয়েছেন, মানার মতো টেন্ডেন্সি দিয়েছেন। সেটা কি? নাম হলো ফিতরত। এই ফিতরতটা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে আসার পরে খাতাবাহুম, তাদেরকে খেতাব আসছে, কি আসছে? কোরআনে আসছে, হাদিসে আসছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীরা খেতাব দিছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। নবীরা খেতাব দিছে। হ্যাঁ, তারা এসে কি বলতো? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে ডাকছে, কোরআনও ডাকছে, হাদিসে কোরআন ডাকছে, তাই না? এবং অন্যান্য কিতাবও ডাকছে, তাদেরকে ঈমানের দিকে ডাকছে। তাহলে খাতাবাহুম ওয়া আমারাহুম ওয়া নাহাহুম, শুধু ইবাদত করবে এটা নয়, ইবাদত কি করবে এটাও বলে দিয়েছে। আমারাহুম বিসসালাতি ওয়া নাহাহুম আন আল কুফর ওয়াল ইসয়ানি, আমারাহুম বিসসালাতি ওয়াত তাআতি, উদাহরণ দিচ্ছি সালাত এবং তাআত, আরো অনেক কিছু আছে। এবং সালাত কেন বলছি? কারণ সব দিনে সালাত ছিল, সব দিনেই সালাত ছিল, কম বেশ সব দিনে কি ছিল? সালাত ছিল। এই জন্য সালাতকে বললাম ও আমারাহুম ওয়া নাহাহুম ফাকাফারা মান কাফারা বিফাইলি।
এখন ধর্তব্যমূলক যেটা সেটা কি, কেউ নিজে ইচ্ছাকৃত কাফের হয়েছে, ওয়া জহুদিহি, এবং কে অস্বীকার করেছে। কুফুরা এনকার আর জুহুদের পার্থক্য কি? এনকার হচ্ছে অন্তরে এবং মুখে অস্বীকার করা, আর জুহুদ হচ্ছে শুধু অন্তর দিয়ে অস্বীকার করা, তাই না? না, জুহুদ মুখে অস্বীকার করা, উল্টো হয়েছে। এনকার হচ্ছে মুখে অস্বীকার করা, আর জুহুদ হচ্ছে উভয়তে অস্বীকার করা। এই জন্য আল্লাহ কোরআনে কারীম বলছে জাহাদু বিয়া ওয়াস্তায়কানাত আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান। আচ্ছা, তাহলে হক এবং জহুদ এবং এনকারের কারণে সে কুফরি করেছে, আর নিজের ইচ্ছা করে করেছে, এই কারণে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এই কারণে পাকড়াও করবে। কথা বুঝতে আছে? যেহেতু সে ইচ্ছাকৃত করেছে, আর যে ইচ্ছাকৃত করেন তারা পাকড়াও করবে না, তারা কি করবেন? পরীক্ষা করবেন। আর যাদেরকে পরীক্ষা করবেন না, ইমানদার সন্তানদেরকে, তাদের উপর দয়া করেছেন, তাদেরকে দয়া করেছেন, এবং তারা ধরে নেওয়া হচ্ছে দয়া করে তারা এই পথেই চলতো, বাবা মা তাদেরকে জান্নাতের পথের দিকে চালাতো। আচ্ছা, বেখিজলানিল্লাহ তাআলা ইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আপনি বলতে পারেন যে অনেকেই যে হকটা আমি নিলাম না কেন, হকটা আমি নিলাম না কেন, হকটা নেন না এই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দেন। এখন তো বলে আমি তৌফিক দিল না কেন? তৌফিক কি আপনার জিনিস না আল্লাহ? আল্লাহ। আপনি কারোর কাছে কিছু চাইতে হলে কি করতে হবে? বিনয় নম্রতা সহকারে যেতে হবে। আল্লাহর কাছে বিনয় এবং নম্রতা সহকারে যান, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবে। আপনি গো ধরে বসে আছেন, কেমনে আমাদের দেয় দেখি, তাহলে দিবে না। আল্লাহ দিতে বাধ্য নন, আল্লাহ দিতে বাধ্য নন। তার রহমত, তার দয়া, হ্যাঁ, এবং সিরাতে মুস্তাকিম, তার হেদায়েত, এগুলি আপনি চাইতে হবে। বলতে হবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি নাফসি তারফাত আইন, এবং দোয়া করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করতে হবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, দোয়া করতে হবে আল্লাহর কাছে সারাক্ষণ, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, হেদায়েত চাইতে হবে। ফাস্তাহদুনি আহদিকুম, আল্লাহ হেদায়েত দিবেন। আপনি না চাইয়া যখন আপনি পিছনে পড়ে গেছেন, আপনার বুঝতে হবে যে আল্লাহ আপনাকে খেজলান করেছেন। এই খেজলান অর্থ কি? তৌফিক, লাঞ্ছিত করেছেন, তৌফিক দেন নাই, আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই। তো তৌফিক দেয় নাই যে আপনারও কারণ আছে, আপনি তৌফিক চান নাই, তো তৌফিক চান নাই। এখন যদি বলে যে আল্লাহ আমাকে তৌফিক চাইতে হয়, এটা বানাইলেন না কেন, তাহলে বলতে হবে লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, তিনি কি করবেন প্রশ্ন উত্তর দিতে, তিনি এটার উত্তর দিতে বাধ্য নন, আপনাকে প্রশ্ন করা হবে। আপনি বুঝেন কিনা, দুনিয়াতে অনেক কিছু বুঝেন, তৌফিক চাইলেন না কেন? নাকি বুঝেন না? এই জন্য আল্লাহ বলছে হাদাইনা উন্নাইস দেই, তাকে আমি ভালো মন্দ দুইটার জ্ঞান দিয়েছি। ভালো মন্দ আপনি অনেক বুঝেন, কিন্তু আপনি ইমান বুঝলেন না। হ্যাঁ, ভালো মন্দ সবই বুঝেন, কিন্তু ইমান বুঝেন না। তো ইমান বুঝলেন না, যে যেদিন বুঝবেন সেদিনও সাথে সাথে বলেন আমরা তখনও ক্ষমা করবে। আপনি বলেন যে ইমান বুঝে না, এটা সারাদিনে আমি অন্ধকারে আছি, উনি থাকতে পারে, একজন দাওয়াত দিচ্ছে, তারপরে অন্ধকার কেন থাকবেন? কথা বুঝছেন কিনা? কাফের তো অন্ধকার থাকতে পারে, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এই অন্ধকারে থাকার কারণে আল্লাহ রাসূল পাঠাইছে। এই জন্য যারা ফিতরাতে ছিল তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, যেহেতু আমি রাসূল পাঠাতে পারিনি। হাত্তা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস লিল্লাহি আলা-n-নাস হুজ্জাতুন বা'দা আর-রুসুল, রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুন বা'দা আর-রুসুল, রাসূল প্রেরণের পরে কেউ যেন আর প্রমাণ, আল্লাহ আমার কাছে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ বলছে ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, বাশীর নাযীর আসছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখন আর কারো কোনো ওজন নাই, সে কোরআন পড়তে পারে, ওইটা মানুষ জানতে পারে, ইন্টারনেট আছে, দুনিয়া জানতে পারে, ইসলাম জানতে পারে, এরপর ওজন দেওয়ার আর কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? মানে আল্লাহর কাছে আর ওজন পাবে না, কারণ আল্লাহ তাআলা, হ্যাঁ, লা আহাদ আ'যারু মিনাল্লাহ, আল্লাহ থেকে এমন কেউ নাই যে বেশি ওজর পেশ করার সুযোগ বন্ধ করে দিবে, এরকম আর কেউ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত রকমের ওজর পেশ করার আপনাকে সুযোগ দিবে, কিন্তু আপনি যখন দেখবেন যে ওজর পেশ করার জায়গাটা আপনি বেহুদা ওজর নিয়ে বসে আছেন,
আল্লাহ এটা আপনি মাফ করবে না। কথা বুঝছেন? সেদিন যদি বলেন যে হ্যাঁ রব্বির জিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, আল্লাহ বলে কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিল বা'স। তারা কোনো লাভ হবে না, কারণ তোমরা এটা বলবেই। তাহলে বোঝা গেল যে এইখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে যে ঈমান আনে, যেমন তার এখানে কি আছে, কর্ম আছে। তো যে করতে পারে সে আল্লাহ তাকে তৌফিক দেয়, যে করতে পারে না সে কি আল্লাহ তাকে লাঞ্ছিত করেছে। এই লাঞ্ছিত কথা যে তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসবে। আর যে বুঝতে পারবে না সে একক দায়ী, কিন্তু আল্লাহকে বলতে পারবে না কেন, ওই সময় দেখতে হবে তার কাছে দাওয়াত পৌঁছে কিনা। দাওয়াত যদি একবার পৌঁছে গিয়ে থাকে আল্লাহর কাছে বলতে পারবে। এমন জায়গায় যেখানে দাওয়াত পৌঁছে নাই আবার সে ওজোর পাবে। বুঝে আসছে কথাটা? তাহলে ফিতরাত বুঝতে হলে দাওয়াতটা সুন্দর বুঝে আসবে যে কেউ ওজোর পাবে আর কেউ ওজোর পাবে না। হ্যাঁ, এরপর তাহলে যারা কুফরি করেছে তারাও তার কর্ম দ্বারা করেছে। ও আমানা, দেখবেন হ্যাঁ, ও আমানা মান আমানা বিফাইলিহি, পড়েন وآمن من آمن بفعله وإقراره وتصديقه بتوفيق الله تعالى إياه ونصرته له। লা, দেখছেন তো আগেরটা অংশ কি ছিল, কাফারা মান কাফারা বিফাইলিহি, আর এটাও আমানা মান আমানা বিফাইলিহি। যেই ঈমান এবং যেই কুফর কার্যকর সেটা হচ্ছে এইটা। যার কাছে খেতাব আসছে, আমর আসছে, নাহি আসছে, সেই ব্যক্তির সার্ফে কুফরি করছে আর কোনো ওজন নাই, খিজলান। আর যেই ব্যক্তি আসার পরে ঈমান আনছে, কি আসছে, খেতাব আসছে, আমর আসছে, নাহি আসছে, এরপরে ঈমান আনছে, ইচ্ছা করে আল্লাহ তাআলা তৌফিক দিছে। এটা বলবে না যে আমি এটার মালিক হয়েছি, এটা বলতে পারবে না। বরং আল্লাহ তৌফিকে পাইছে, সেটা আল্লাহ তৌফিকে পাইছে এবং আল্লাহ সাহায্য পাইছে, আল্লাহ তাকে সাহায্যও করেছে। কথা কি বুঝতে পারছি? একটু এইভাবে অনুবাদ করলে আর আমাদের সমস্যাটা আসে না। কিন্তু উল্টাটা অনুবাদ করে যারা বেদাতীরা, তারা কি বলে, তারা বলে যে আল্লাহ তাআলা এমনি পাঠাইছে, কিছু না, আল্লাহ তাআলা কোনো কিছু দেয় না, তাকে ঈমান আনার মতো টেন্ডেন্সিও দেয় নাই তার মধ্যে কোনো। এটা কারা বলবে? এটা সবই বলে, সমস্ত ফেরকা এটা বলে। যারা ফিতরাতকে মানে না তারা এটা বলে, ফিতরাতকে কোনো উজ্জত হিসেবে নেয় না। আমরা কি বলি, ফিতরাত রুবুবিয়তের সাব্যস্ত করার জন্য ফিতরাত একটা বড় দলিল। আর এরা ফিতরাতকে আকীদারও দলিল মনে করে না, রুবুবিয়ত দলিল মনে করে না। আমরা আকীদার উৎস একটা ফিতরাত ছিল না, আল ফিতরাতুস সালিমা বলছিলাম না, মনে আছে? সাওয়িয়া, আল ফিতরাতুস সাওয়িয়া। ওদের নিকট ফিতরাত কোনোদিন আকীদার দলিল উৎস, আকীদার কি নয়, আকীদার দলিল না, আকীদার উৎস না। বুঝলেন তো কথা? আর আমাদের নিকট একটা ফিতরাতুস সাওয়িয়া ছিল। কয়টা ছিল মনে আছে? কয়টা বলছিলাম? কয়টা না, অনেকগুলা না। আকীদার কয়টা ছিল? কলম আছে নিয়ে নে, আছে পাইছি, মোটা মোটা পাইছি। এক কন্ডার এইটা, হ্যাঁ এটা ভালো। আমরা বলছিলাম যে আকীদার উৎস এক নম্বর কি, আল ওয়াহি। ওয়াহি কয় বিভক্ত? দুই ভাগে, আল কোরআন অথবা আল কিতাব, দুই আস সুন্নাহ। দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে ইজমাউস সালাফ, সবাই না। তিন নম্বর ছিল আল ফিতরাতুস সাওয়িয়া। চার নম্বর ছিল এইখানে এসে এটা মানে কারা বলছি, পার্থক্য বলছি, ভুলে গেছেন আপনারা না? বলি নাই, বলা হয় নাই, এদিকে বলা হয়নি। আচ্ছা, তাহলে পড়াইতে হইব। আকীদার মূল উৎস কয়টা? মাসআলাতুল আকীদা কয়টা? মূল উৎস একটা, এগুলো আসিল। এটা হলো আসিল ওয়াহি, আল কোরআন ওয়াস সুন্নাহ। আর এগুলি হচ্ছে সহযোগী, আল্লাহ সহযোগিতা করে দিবেন। বুঝছেন তো কথা? এটা যেমন আকল দিছে, ফিতরাত দিছে, সালিন আপনাকে একটা কথা বলে দিছে, এই সহযোগী। এইটার সাথে এইটা একসাথে যোগ করা যায়, কেউ কেউ বলে মাশাআল্লাহ, অসুবিধা নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকীদার উৎস কিন্তু এগুলি। আমাদের নিকট আকীদার মৌলিক উৎস হচ্ছে ওয়াহি আর সহযোগী মুসানেদ। হ্যাঁ, আর আল মাসাদিরুল মুসানেদা হচ্ছে কি, মৌলিক হচ্ছে একটা, এটা হলো ওয়াহি। আর মাসাদিরুল মুসানেদা হলো বাকি তিনটা সাহায্য করে। বুঝলেন তো? এই মাশাআল্লাহ। তো হ্যাঁ, দেখুন কলম অবশ্য শুকিয়ে যাবে না,
একটা মুসিবত, অসুবিধা নেই। তাহলে আমরা এইটা কেন এটা সবসময় পড়াইতে জন্য মনে করছি, কারা পড়াইছি বলে নেই, এটা কিন্তু আমার জানা দরকার আছে আকীদার উৎসটা। এইখানে এই ফিতরাতকে মানে না কারা? কোন ফেরকা মানে না, যতগুলো ফেরকা আছে ফিতরাত মানে না। ফিতরাত যে আকীদার একটা উৎস, এটা এই উৎস কেন আকীদার তাওহীদুর রুবুবিয়্যাত আল্লাহ দিয়ে দিয়েছেন এটা। এজন্য আল্লাহ বলছে ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা খালকিল্লাহ লা তুবাদদিলু খালকাল্লাহ। যেটার উপর আল্লাহ সৃষ্টি করেছে পরিবর্তন করে দিন, পরিবর্তন কে করে? পিতা মাতা বলছিলাম, এই জন্য বলছেন এটা। তারপরে সালফে সালিহিন আমাদেরকে কি একটা হকের পথের দিকে দিশা দেয়, তাদের বক্তব্য, এবং আকলে সালিম আমাদেরকে আকলে সালিম হইতে হবে, আমাদেরকে হকের পথ দিকে নিয়ে যায়। এগুলো হচ্ছে সহযোগী। মূল হচ্ছে কোনটা? ওয়াহি। ওয়াহি দুই ভাগে বিভক্ত, আল ওয়াহিল মাতলু ওয়া গায়রুল মাতলু, দুইটাই আমাদের জন্য আকীদার উৎস। তো আমরা বুঝতে পারলাম যে এইটা হচ্ছে আকীদার উৎস। এটা দ্বারা বুঝাইলাম, বোঝা যাচ্ছে এটা যে ফিতরাত অবশ্যই দলিল, ফিতরাত অবশ্যই দলিল, এটা আমাদের মাথায় রাখতে। ফিতরাত অবশ্যই দলিল, যেটা কারা মানে না? বেদাতীরা কখনো, এবং ফিতরাতরা কোনোদিন ফিতরাতকে দলিল মানে না। তো এরা কি কোরআনকে মানে, সুন্নাহকে মানে? এ বিষয়ে আলোচনা করার দরকার আছে, তাই না? আজকে আলোচনা করব, হ্যাঁ এই আলোচনা করব। আচ্ছা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। প্রথমেই আকীদা শব্দ নিয়ে আলোচনা করছি না করি নাই? করছি। আকীদা শব্দের অর্থ কি? সাধারণ যে কোনো বিশ্বাস আকীদা বলে। এটা বিভ্রান্তদের আকীদা হতে পারে, আমাদের আহলে সুন্নাহ জামাতের। সুন্দর, হ্যাঁ। তারপরে আর কি আছে? আকীদার দেন দুই ভাগে বিভক্ত, তাই না? একটা কি আকীদা সালিমা সহিহা, আর একটা আকীদা গায়র সহিহ বাতিলা। আকীদা সহিহ হইতে হলে কি কি লাগবে যা বলছি না? পড়ায়নি? হ্যাঁ সুবহানাল্লাহ, তো পড়ায়নি। আমি একদিন কিছু পড়াইছি মনে করছিলাম। এটা আজকে পড়াই, কারণ এটা তো অনেকদিন হয় না, পড়াই না, তাই না? তাই বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি জানা দরকার, এই জন্য সবার আগে আকীদা সম্পর্কে জানা দরকার। আকীদা কেন পড়তে হবে? আকীদা কেন পড়তে হবে বলেন, একটা একটা করে পড়া দেন। আকীদা পড়তে হবে কেন? আকীদা পড়ার গুরুত্ব। কেউ যদি বলে আকীদা ফেক, তাহলে সে নিজেই ফেক। তো মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে আকীদারই, কথা কি বুঝছেন? বিশ্বাস না থাকলে সে হাইওয়ানাতের মতো। হাইওয়ানাতের কোনো বিশ্বাস নেই, হাইওয়ানাতের কোনো বিশ্বাস নেই, বুঝলেন কথাটা? যেমনি চেমনে চলতেছে, রাস্তার মাঝে চলতেছে, তারপরেও তাদের একটা সুবহানাল্লাহ, আল্লাহ তাকে একটা আকলে গারিজি দিছে যে আমাদের পিটাইব। এই জন্য গরুও খাইতে খাইতে একটা কামড় দিয়ে আবার চলে আসে। পাশের গরু যদি সরাইতে থাকেন, দেখবেন যে গরু খেতে এক কামড় দিছে, আরেক কামড় দুপাতে দিছে, মানে ঘাসের উপর দিছে। সেও বুঝে যে 3-4টা খাওয়া যাবে না, তাহলে মাছ দিবে, তাহলে এটাও আল্লাহ দিছে। কিন্তু এদের আকল এটাও রাখে না, বেকুব। এক নম্বর আকীদার গুরুত্ব এই জন্য যে, এক নম্বর হচ্ছে আকীদা মানব জীবনের চাবিকাঠি। কেন চাবিকাঠি? আমি চাবিকাঠি বলছি কেন? চাবি দিয়ে খোলা যায়, ভালো হতে পারে মন্দ হতে পারে। 2 নম্বর,
আকীদার কারণে মানুষ তার শ্রেষ্ঠত্ব নির্ণয় করে। বুঝছেন? নিজের শ্রেষ্ঠত্ব নির্ণয় আকীদার কারণ, বিশ্বাসের কারণ। 3 নম্বর, আকীদার কারণে মানুষ তার জীবন সাজায়। কিভাবে সাজায় বলেন তো? আপনি যদি কোনো ইমানদার হন, কোথায় বাসাটা কোথায় নেন? মসজিদের কাছে। হ্যাঁ, আর খ্রিস্টানও কোথায় নেয়? ত্যাগরের কাছে। কোথায় বুঝেন? যে যেটা বিশ্বাস করে এটার উপরে চলে। দুনিয়া এটাই সারাটা জীবনের সারা সেটার উপরে। 4 নম্বর, আকীদার কারণে যুদ্ধ করে, তাই না? ইতিহাস কথা এটা অস্বীকার করবেন না। 5 নম্বর, আকীদার কারণে ভাই ভাই শত্রু হয়। 6 নম্বর, আকীদার কারণে দূরবর্তী লোক বন্ধু হয়। ঠিক না? দেখেন, ভুল বলছি না শুদ্ধ বলছি? 7, আকীদার কারণে যে কোনো কিছু ভালো বা মন্দ নির্ধারিত হয়। বুঝছেন কিনা? মূর্তি পূজা ভালো না মন্দ? হিন্দুরা জিজ্ঞাসা করলে তাহলে আকীদার কারণে হয়েছে এটা। আকীদার কারণে মূর্তি নির্ধারিত হচ্ছে ভালো না মন্দ। কি বুঝলেন? আকীদার 8 নম্বর, আকীদার কারণে আখিরাতে বা মুক্তি। আকীদার কারণে মানুষ, আখিরাত তো অনেকে মানবে না, এই জন্য বলতেছি, মানুষ মুক্তির উপায় খোঁজে। কথা বুঝেন? এখনো তাই। কথা বুঝেন? বুঝাই দিই, একটা উদাহরণ দিলে বুঝবেন। কাজ করেন আর করেন ভালো, তাই না? আচ্ছা, কতক্ষণ থাকুক দেখি। মুক্তির উপায় খোঁজে, বুঝেন? আমি অনেক চিন্তা করতাম একটা জিনিস, সেটা হচ্ছে যে এই কিছু মানুষ আছে দেখবেন যে আকীদা খারাপ, আর কিছু মানুষ আকীদা ভালো। ধরেন উত্তরবঙ্গের আহলে হাদিস, আর ধরেন দক্ষিণবঙ্গের সুন্নি। এদের মধ্যে কেমনে মিল হয়? ওরা খুঁজে পাইছি, মিলটা হচ্ছে এক জায়গায়। সেটা কি? এও বিপ্লবী, ও বিপ্লবী। বুঝছিস কথাটা? মানে দুটাই বিপ্লবী, আর বিপ্লবের দিকে মিল হয়ে গেছে, আন্দোলনে মিল হয়েছে। সোজা কথা এটা, তাহলে বুঝেন? তাহলে সে এক জায়গায় মিল খুঁজছে, কি তার আন্দোলন হচ্ছে তার আকীদার মূল পয়েন্ট, সাবিকাঠি। হ্যাঁ, আবার দেখবেন এই যে ছাত্ররা আন্দোলন করলো না এতদিন, এদের মধ্যে কেউ আছে একেবারে খাঁটি মানুষ, নিন্দার, কেউ আছে বদকার, কেউ গান গাইতে গাইতে আসছে, হ্যাঁ, কেউ একদম উলঙ্গ হয়ে আইছে। মিল কোন জায়গায় বলেন তো? আন্দোলন। এরকম দেখবেন, আপনি আশ্চর্য হবেন যে খুব ভালো মানুষ মন্দ মানুষ একসাথে হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। কারণ রয়েছে আকীদা, যেটাকে জায়গা মনে করছে। বুঝছেন তো? আমরা যারা সালাফিদেরকে ভালোবাসি, কেন চিনি না মিনি না, কিন্তু কেন ভালোবাসি? আকীদার কারণে। আবার দেখবেন ঠিক একই আকীদার কারণে আপনাদেরকে কেউ ভালোবাসতেছে না, আপনার ওস্তাদও আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনার বাপও বিরুদ্ধে যাচ্ছে, অথচ আপনার পিছনে পয়সা খরচ করছে, এটা করছে, ওইটা করছে, আপনার বিরুদ্ধে এখন খেপে গেছে। উনি কোনো কথাই শুনবে না। ছেলে এতক্ষণ পর্যন্ত আকীদা ঠিক, আমার কথা না, আমার আকীদা না, ঠিক কিনা বলেন? তাহলে বুঝেছে মূল জায়গাটা কিন্তু আকীদাই।
যারা এখন আকিদে ফেক বলছে তো ওরা তো ঐক্য করতেছে কোন জায়গায় করে, টুপি আর দাড়ি। ওরা একদম খাঁটি জায়গায় পাইছে, কোন জায়গায়, টুপি আর দাড়ি। কিন্তু আপনি কি জানেন টুপি দাড়ি করেই আমাদের ক্যাম্পাসের পাশে গতকাল একজন টুপিও আছে দাড়িও আছে, কিন্তু কূপ দিয়ে মাইরে ফেলাইছে তার ভগ্নিপতিরে। কথা বুঝেন নাই কেন? কেন মানে টুপি দাড়ি তো ঐক্য হলো না। তাহলে টুপি দাড়ি এখন সবচেয়ে নিকৃষ্টতম জিনিস অপকর্ম করে বেড়া, এরাও রাখে। বোরকাওয়ালিও টুপি দাড়ি বোরকা রাখে, সেও তো আবার মিল হয়ে যাচ্ছে, তারপর ঐক্য হলো না আরে বোরকাওয়ালির সাথে। কেন? আকিদার কারণ। ওরা আবার এটা দিয়ে ঐক্য করতে চেষ্টা করতেছে যে আমরা সবচেয়ে ক্ষুদ্র জায়গায় এক হইতে পারি কিনা, সবচেয়ে ছোট্ট জায়গায়। আকিদাতে এক হইতে পারলামই না, একটা কাজ করি এমন জায়গায় এক হইব যেখানে আর কোনো সমস্যা নেই। কথা বুঝছো? মাঝে মধ্যে তারা নতুন কিছু বানায়, এটা দিয়ে ঐক্য করবে। যেমন কি ইমরানের সরকার ঐক্য করার জন্য কি বানাইছিল মনে আছে? মোমবাতি, মোমবাতি জ্বালাবে, মোমবাতি জ্বালিয়ে ঐক্য করছে। আবার কয়েকদিন পরে সে ঐক্য করেছে কি দিয়ে জানেন? হ্যাঁ ভুলে গেছেন? কি করবে? পতাকা উত্তোলন। আপনি ভুলে গেছেন? বিশাল পতাকা উত্তোলন, কত বড় পতাকা উঠতে পারে এটা দিয়ে ঐক্য করছে। আবার দেখেন কয়দিন আগে ঐক্য করছে কি দিয়া? মাস দিয়া, মাস পর গাজা। এটা দিয়া দেখবেন আকিদা খারাপ একত্র হয়েছে, আকিদার খবর নাই চেয়েও আছে, ভালো আকিদার আব্দুল্লাহ আছে, বুঝছেন কিনা? এটা দিয়ে ঐক্য করতেছে। ঐক্যের জায়গা খুঁজতে পারছে না তারা, ঐক্যের জায়গা খুঁজতেছে একটা এমন জায়গাতে যেটা কোনো ঐক্যের জায়গায় ছিল না। আবার দেখেন সেকুলাররা একটা ঐক্যের জায়গা খুঁজতেছে, কোন জায়গা দিয়ে জানেন তো? কি? পয়লা বৈশাখ দিয়া। এরা চিন্তা করছে যে ঈদের তো হলো মুসলমানদের, আর এ হইলো আর এদের গেল তো এটা কি দুর্গা, এটা তো হিন্দুদের। তো আমাদের তো কিছু নাই, আমরা একটা ঐক্যের জায়গা খুঁজি। দেখি সবাই মিলে আমরা নাউজুবিল্লাহ বৈশাখ পালন করি। তাহলে কেউ কইতে পারবে না যে আমার না, আমার না, আমার না, এটা হলো আমাদের। কার? রাষ্ট্রীয় উৎসব। রাষ্ট্রীয় ঐক্যের জায়গা খুঁজতেছে, এই জন্য তারা একটা বানাইছিল। কিন্তু এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, সবগুলি বিভ্রান্তি। আকিদাতে ঐক্য হতে হবে। আকিদাতে ঐক্য না হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আকিদার ঐক্য না হওয়ার কারণে সাহাবায়ে কেরাম হিজরত করছে। আর কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আকিদার ঐক্য হওয়ার কারণে দূরবর্তী মানুষের কাছে হয়েছে। কে কে? বেলাল, সালমান, সোহাইব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সবাই মিলছে। আবু বকর একসাথে হয়েছে, যায়েদ ইবনে হারেসা দাস হয়েছে, একসাথে হয়েছে। আকিদা মিল হওয়ার কারণে যায় নাই বাবার কাছে। আকিদার মিল ছাড়া কোনোদিন ঐক্য করা যাবে না। যে ব্যক্তি আকিদাকে ফেক বলবে সে ব্যক্তি জাহেল। এইটা দিয়ে আগাইতে হবে আপনাকে, যেটা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাইছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, প্রত্যেক নবী সেই ঐক্যের জায়গাটা দিছে কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আসুন এক আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, এটাই বলছে। কি বলছেন? তাআলাউ ইলা কালিমাতিন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিস সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন। বুঝছেন তো? এইটাতে আল্লাহ না'বুদা বিহি শাইআন ওয়ালা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আকীদা। আমরা এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, আর কিচ্ছু না। প্রত্যেক নবী এটা করেছে। আহলে কিতাবদের এটা দিয়ে দাওয়াত দিতে হবে আপনাকে, আর কোনো দাওয়াত নাই। রসুলকে দাওয়াতে দেওয়াই হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল কি? রাজা হবেন, রাজা করে দিব। বিয়ে করবেন, সুন্দরী নারী ব্যবস্থা করে দিব। পয়সাওয়ালা হবেন, পয়সা দিয়ে দিব। ক্ষমতা চান, তাই দিব। দিছে ওইটা দিয়ে ঐক্য করা যাবে না। আপনি আগে ঠিক করতে হবে, মন মাইন্ড সেট করতে হবে, আকিদা শুদ্ধ হইতে হবে। এই জায়গাতে আমরা যত বেশি অবহেলা করব তত বেশি বিভ্রান্ত হব। এই জায়গাটা হচ্ছে মূল জায়গা, যেখানে ঠিক করতেই হবে। এর বিপরীতে কেউ দলিল দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে শুরু করেন নাই, কোন নবী শুরু করেন এটা দিয়ে। রাষ্ট্র প্রতিষ্ঠাও করেন নাই, ক্ষমতায় যান না অনেক নবী। কয়জন? হাতে গোনা 2-3 জন নবী ক্ষমতা পাইছে। তাও
ওয়ারিসা ওয়ারিসা সুলাইমান ও দাউদ ওয়ারিস হিসেবে পাইছে। নবুয়তের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহর জন্য যুদ্ধ করেছে। দাওয়াত ইলাল্লাহর জায়গাটা হচ্ছে আল্লাহর দিকে আহ্বান, একমাত্র আল্লাহ, তার ইবাদত করা। এইটা ছাড়া এইটা ছাড়া আর কিছুর জন্য নবীরা কাজ করেন নাই। আপনার এই কাজটা করে যেতে হবে, রাষ্ট্র না হলে না হোক, কিছু হবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে না রাষ্ট্রের জন্য আপনাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য জিজ্ঞাসা করবে, আকীদা পরিশুদ্ধের জিজ্ঞাসা করবেন, ইমানের 6টি রকম সময় জিজ্ঞাসা করবেন, ইসলামের 5টি রকম সময় জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটি মানুষ আদিষ্ট। এগুলি যদি কেউ পালন করে কোথায় যাবে? জানা যাবে। দলিল হাদিস কোনটা? কোন হাদিস? জিবরিল সহ আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বাড়াবো না কমাবো না, বলছে না? না এটা না, আরেকটা হাদিস, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন 5 ওয়াক্ত সালাতের কথা, আপনি ঈমান আনার কথা, 5 ওয়াক্ত সালাতের কথা, তারপরে যাকাতের কথা, সাওমের কথা আপনি বলেছেন। বলছে হ্যাঁ, আমি বাড়াবো না কমাবো না। রাসূল বলছেন যে আফলাহা ইন সাদাকা। অন্য হাদিসে আসছে, একই সহিহ হাদিস, এটা কি দাখালাল জান্নাতা ইন সাদাকা, জান্নাতে প্রবেশ করবে। আমার জান্নাতে যাওয়া দরকার নেই ভাই, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন না। ক্ষমতা আল্লাহ দিবে কি জন্য? ঈমান আমল সালেহ পরিণতি হিসাবে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ঈমান ও আমল সালেহ পরিণতি যদি হয়, আল্লাহ তাআলা জান্নাত আপনাকে দিবে। ঈমান আমল সালেহ হলে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম ঈমান আমল সালেহ পূর্ণ হয়েছে কোথায়? মদিনাতে। আল্লাহ সেখানে রাষ্ট্রও দিছে না? ঈমান আমল সালেহ জান্নাতও দিবে, আখিরাতে দুনিয়াতেও পরিণতি হিসেবে রাষ্ট্র দিবে। সাহাবায়ে কেরাম কেন পাইছে রাষ্ট্র? ঈমান আমল সালেহ পরিপূর্ণতার কারণে। আপনি ঈমান আমল সালেহ পরিপূর্ণ করেন মানুষের ভিতরে, অবশ্যই মানুষ যারাই ক্ষমতা যাবে, আপনারই তো লোক যাবে নাকি আরেক দেশ লোক আইবে? আপনার দরকার তো ঈমান আমল সালেহ দাওয়াত দিলে তো হচ্ছে। অন্য যেই দাওয়াতে দেন বিপরীতটা একটা আসবে। কারণ ক্ষমতার দ্বন্দ্ব কোনদিন বন্ধ হয় না। সবাই ক্ষমতা পেতে চায়, ক্ষমতা সবাই দেখাতে চায়। আপনি আজকে পাইছেন, আপনি বলেন যে আজকে সব কচু কাটা করে ফেলবো, ও পাইছে ও মেরে ফেলবো। কিন্তু ঈমানের ব্যাপার আপনি চাইবেন যে আমার ভাই জাহান্নামে যেন না যায়, তাকে টেনে আনবো, তাকে মেরে ফেলবো না। আমি চাই আমার ভাইটা জাহান্নামে যেন না যায়। আর ক্ষমতা গেলে কি চাইবেন? সাবধান, ও যেন কোনোভাবেই না যাইতে পারে। কথা বুঝছো? পার্থক্য বুঝছেন তো? এটা দাওয়াতের উদ্দেশ্য হইতে পারে না, দাওয়াতের উদ্দেশ্য হইতে পারে না। আপনি ঈমানের দাওয়াত দিবেন, দাওয়াত দিবে সবসময় কিসের? আকীদা ও ঈমানের। কথা বুঝতে পারছি? আসলে তাহলে আমরা কি বুঝলাম? আপনার আকীদার গুরুত্ব কি বুঝে আসছে? আকীদা ছাড়া জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। যার আকীদা শুদ্ধ নাই, যার জীবনের কোনো মূল্য নাই। আমরা একটু বলেছিলাম যে আকীদা 2 রকম আছে, একটা কি শুদ্ধ, একটা অশুদ্ধ। কারণ মানুষ তো বিশ্বাস সব রকমের করে। কেউ ভালো বিশ্বাস, সবাই বলে যে আমারটা শুদ্ধ, কেউ বলেন আমি অশুদ্ধ আকীদা লালন করি, কেউ বলে না। এবারে সবচেয়ে নিকৃষ্ট যে আছে লালনরা, সবচেয়ে নিকৃষ্ট বাউল, হ্যাঁ বাউল। আর ওই বাউল অর্থ কি? বাউল অর্থ কি? পেশাব, তাই তো? ও তো এর চেয়ে খারাপ, পেশাব তো না পাক। হ্যাঁ, আর বাউল তো মুশরিক, মুশরিক তো আর খারাপ অবস্থা। বাউল নীতি যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তি কাফের। বাউল নীতির মূল কথা হচ্ছে মানব ধর্ম, কোরআন হাদিসের ঈমান, কোরআন হাদিস, আল্লাহ আল্লাহ রাসূলের এগুলি সমস্ত জিনিস বাদ দাও। হ্যাঁ, এগুলি তারা মানতে রাজি নেই। বাউল নীতি কোন ঈমানদারের ভিতরে হইতে পারে না, ঈমান থাকতে পারে না। আল্লাহ আমরা বুঝছি আকীদার গুরুত্ব অনেক, ঠিক না? আকীদা শিখতে হবে কিনা? আকীদা শিখতে হবে, শিখাতে হবে। সন্তানদেরকে প্রথম আকীদা শিখাতে হবে। এই জন্য কোলে নিয়ে কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম বাচ্চা কোলে নিয়ে বলতে হবে। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলছে এটা সুন্নাত। অনেক দুর্বল বললো, এটা কিন্তু সুন্নাত, আসলে এটা পালন করা উচিত। কারণ সন্তানের জন্য ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আমলযোগ্য বলছেন। কেন? এটা তাওহীদের দাওয়াতটা তার কানে আগে ঢুকাইতে হবে, যাতে করে শয়তান তাকে যে খোসা দিয়েছে খোসাটা দূর হয়ে যায়। কারণ দুনিয়াতে আসার পরে কি করে? শয়তানে একটা খোসা দেয়, হাদিসে পড়ছেন না? শয়তানের খোসা দেয়, তোরে পাইছি, কিন্তু পাওয়া যেন না থাকে। আর মৃত্যুর সময়ও আকীদা, দুনিয়াতে আসারও আকীদা, শেষও আকীদা। কিন্তু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
সর্বশেষ কালাম জাহেল এলে তার জান্নাতে প্রবেশ করবে। সমস্ত কিতাবের, আল্লাহর কিতাব সবগুলির দাবি হচ্ছে তাওহীদের দাবি, তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত। সমস্ত কিতাবে কোরআনে কারীমের দাওয়াত, আকীদার দাওয়াত, রাসূলদের দাওয়াত, আকীদার দাওয়াত। আপনি কি জন্য আকীদাটা এত গৌণ মনে করতেছেন? অর্থাৎ আকীদাটাই পড়ানো হচ্ছে না, এই আকীদাটাই পড়ানো হচ্ছে না, আকীদার গুরুত্বও বোঝানোর চেষ্টা করা হচ্ছে না। আপনি অনেক কিছু করেন, আকীদাটা নিয়ে যান, শুদ্ধ করে যান। শুদ্ধ না করলে আপনি কি করবেন? রোজা আর পূজা এক করে ফেলবেন। শুদ্ধ না করলে আপনি মন্ত্রপাঠ করবেন, শুদ্ধ না করলে ওখানে যাই নাচবেন, শুদ্ধ না করলে ওখান থেকে আপনি পানি নিবেন, পদধূলি নিবেন। এই সবগুলি এবার হয়েছে কয়েকদিনের মধ্যে, আমি দেখতে পাচ্ছি, একটা না, এখন সবগুলি সিরিয়াল আপনি দেখবেন, সবগুলি ফেসবুকে বেশি বেড়াচ্ছে, এগুলি ইউটিউবে বেশি বেড়াচ্ছে। কারা করছে? আকীদা শুদ্ধ হয় না এই জন্য। আকীদা শুদ্ধ হয়তো কোনোদিন বলতে পারতো না যে ইচ্ছে মতো পূজা করো, ইমানদারি বলতে পারে না, হতে দিতে পারে, কারণ ইসলামী রাষ্ট্রে তারা বাস করে, নাগরিক হিসেবে তাদেরকে জিম্মা দিতে পারে, তাদের ছাড় দিবে। তাই বলে তোমরা পূজা করো, মন খুলে পূজা করো, এটা বলতে পারে? ইমানদার বলতে পারে পূজা করো? তো কি জন্য উনি আসছে, কিসের কি সাব্যস্ত করবে তিনি? পূজার চেয়ে বড় গুণা আর পৃথিবীতে আছে নাকি? পৃথিবীতে আর কোনো গুণা আছে নাকি? শিরকের চেয়ে বড় গুণা আছে নাকি? পূজা করো বলতে পারে? তার কি বলার দরকার ছিল? রাষ্ট্রীয় নিয়মে আপনারা এই দেশের নাগরিক, আপনাদের কাজ আপনারা করবেন, তো রাস্তার মধ্যে করতে পারবেন। এখন রাস্তার মধ্যে পূজার মণ্ডপ বসাচ্ছে, হাল হারা জায়েজ নেই। কি জন্য আপনার রাস্তার মধ্যে পূজার মণ্ডপ বসাবেন? মুসলিমদের রাস্তা আটকে আপনি পূজার মণ্ডপ বসাবেন কি জন্য? এই রাস্তা কি শুধু ওরা চলে? তাদের শুধুমাত্র ওখানে ইয়া হবে যেখানে তাদের, আমাদের মসজিদে আমাদের ইবাদত হয়, রাস্তাঘাট আটকানো তো আমরা বৈধ মনে করি না। আপনারা যেটা অমুক জায়গায় করতে পারেন, কিন্তু রাস্তার মধ্যে আটকে থাকা, শহরে বিভিন্ন রাস্তা আটকে তারা যেগুলি করতেছে, এগুলি কোন বৈধতা দিচ্ছে? কে দিবে বৈধতা? কেন বৈধতা দিবে এগুলি? ইসলামের বৈধতা কোনোদিন দিতে পারে না। ইসলামের শরিয়া মোতাবেক হচ্ছে এগুলি রাস্তার মধ্যে দিবে না। ইসলামের শরীরে যেখানে কলা বিক্রি নিষেধ করেছে, ছাগল বিক্রি নিষেধ করেছে, কথা বুঝেন কিনা? ওদের পূজায় সহযোগিতা এমন কিছু বিক্রি করা নিষেধ, ওদেরটা ওরা ব্যবস্থা করবে। ওদের কাছে ফুল বেচতে পারবেন না, ফুল যে ফুল ওরা দিবে, ফুল দিবে, ফুল ছাড়া পূজা হয় না, ফুল বিক্রি করতে পারবেন না। ইসলামের শরীয়তে নাই। আপনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বক্তব্য দেখেন, ইমাম মুহাম্মদের বক্তব্য দেখেন, একটা দুইটা না, বহু জায়গায় উনি উল্লেখ করেছেন এটা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, এটা দেখেন, নাম হচ্ছে ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম, পড়েন বুঝতে পারবেন। একটা হচ্ছে আস-সারিউল মাসরুর আলা শাতিমুর রাসূল, ওখানে দেখেন বিস্তারিত উল্লেখ করেছেন তারা কি করতে পারবে কি পারবে না, তাদের কি ওদিকে আপনি কি কদ্দুর পারবেন কি, এটার উপর একটা রিসালা হওয়া উচিত। কিন্তু এটা বলবে না এখন, কেন? আমরা নাউযুবিল্লাহ সেকুলার, ভোট নষ্ট হয়ে যাবে। ধরো অনেকে ভয়ে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা হবে এটাও বলতে সাহস করে না, না না আমরা এটা করতে যাবো, আমরা শুধু সামাজিক কল্যাণ রাষ্ট্র আর সামাজিক ন্যায় নীতি, হ্যাঁ সামাজিক নীতি ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সামাজিক ন্যায় নিষ্ঠা এটা কোন শব্দ? ইসলাম বললে তো হয়তো না, ইসলাম বলবে না, ভয় পাবে। ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে না, ইসলামের শরিয়া প্রতিষ্ঠা যাচ্ছে না, আকীদাও না। ইসলামের আকীদা শরিয়া দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। ইমানদারের একটাও ছাড় দিতে পারে না, আকীদা শরিয়া দুইটাই মানতে হবে। বুঝতে পারছেন? যে ব্যক্তি আকীদা থেকে উৎসাহিত না হবে সেটা কোন শরিয়া মানবে না, মনে রাখেন। যখন সে বুঝবে যে শরিয়া না মানলে কিন্তু আকীদা নাই, কথা বলেন কিনা, তখন সে বলবে যে আমি মরে গেলেও আকীদা থেকে দূরে যাব না, শরিয়া থেকে দূরে যাব না, আমি শরিয়ার কথা বলে যাব, সাহস করে বলবে। আর যদি যখন মনে করবে আকীদা শক্ত নাই, সে ব্যক্তি সব ছাড় দিতে রাজি হয়ে যাবে। আকীদা শক্ত থাকলে কোনোদিন ছাড় দিবে না, বলে না এটা তো চাইছ না, আমার শরীয়তে অনুমোদন করে না, আমি এটা করতে পারি না, আমার ইসলাম এটা অনুমোদন করে না। আর যদি শুদ্ধ না হলে কি করবে? সবই করতে পারে, দেখা যাক না, যদি করে হ্যাকমতের দোহাই আছে না, যে এটা ধীরে ধীরে ঠিক হবে। হ্যাঁ, সার্চ যে দিচ্ছেন ওই সারটা কতটুকু দিচ্ছেন? ইসলামের সার দিচ্ছেন, হয় শরিয়া দিচ্ছেন না আকীদা সার দিচ্ছেন। ইসলাম তো হয় আকীদা না, শরিয়ার বাইরে কিছু নেই। আপনি এইটা সার দেওয়ার অধিকার আপনাকে কে দিল? সার দিতে পারেন না। এটার নাম ইসলামের রাজনীতি না, এটা শয়তানের রাজনীতি। ইসলামে এটা বলে না, ইসলামের রাজনীতি ও শারীরিক রাজনীতি পড়েন বইটা দেখবেন। ইসলাম এগুলিকে বলে না, ইসলামের রাজনীতি নিজস্ব নিয়ম কারণ আছে, এগুলো অনুসারে রাজনীতি করতে হয়। রাজনীতি আপনি করতে পারেন না, যে কোনো মানুষ রাজনীতি করে, যারা ক্ষমতা আছে তারা করবে। ও সে রাজার নীতি, বড় নীতি, কি করবে ওইটাও বলা আছে, কি করতে পারবে না ওইটাও বলা আছে। আপনি যা ইচ্ছে তা রাজনীতি করে চালা দিবেন, তা হবে না।
আলাকুল হাল আকীদার গুরুত্ব কি বুঝলাম? আকীদার প্রকার, তাই না? আকীদার সংজ্ঞা তো আমরা পড়ছি আগে, তাই না? জানেন না? পড়েন নাই? আবার লিখে দিচ্ছি, এটা ঠিক আছে, এটাও লিখে দিচ্ছি। আকীদার গুরুত্ব যদি বলছেন, আকীদা শব্দটা বিশ্লেষণ করি। আকীদা শব্দের অর্থ কি? আকীদা শব্দের অর্থ আইন কাফ দাল। কয়টা শব্দ হলো? আইন কাফ দাল। আইন কাফ দাল। হ্যাঁ, هذا ليس احسن من الاول، هذا ليس احسن من الاول. المفروض تشتري قلما على الاقل. আইন কাফ দাল। আইন কাফ দালের তিনটা অর্থ। এক নম্বর হচ্ছে, আমরা তো আরবি পারেন সবাই, আরবি দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে আল লুজুম, লেগে থাকা। পাশাপাশি লিজামান, বুঝেন তো? কোনো কিছু কারোর সাথে লেগে থাকা, লেগে থাকা লুজুম বলে, বুঝে না? লুজুম মালা ইয়ালজামানকে বলে না, লুজুম। হ্যাঁ, লাজেম কয় না, লেগে থাকে, মানে এটা ছাড়ে না, নাছর বাঁধা হিসাব যেটা থাকে। আরেকটা হলো আত-তাকিদ, যেটা মানুষের তাগাদা দেয়। আকীদার কারণে আপনি দাপড়া পান, সামনের দিকে অগ্রসর হওয়ার একটা কি পান, আর সামনে আপনাকে ঠেলে নিয়ে যায় আকীদা। বুঝলেন কথাটা? মোটিভেশন করে, আপনাকে তাগিদ দেয়। আল ইস্তিসাক, দৃঢ়ভাবে বেঁধে ফেলে অন্তরের মধ্যে, দৃঢ়ভাবে। রপ্ত বলে না, এটা বলে রপ্ত বলে, যেটা বলে একই অর্থ। রপ্ত বলে কোনো কিছু বাঁধাকে আপনার অন্তরের ভিতরে এটা গেঁথে যায়, এটা সরে না, লড়ে চড়ে না। বুঝলেন না কথাটা? এই তিনটাকে যদি কোনো, এই তিনটা, এটা আকাদার অর্থ। এইটা থেকে আসে কি আল আকীদা। এই আকীদা কাকে বলে? আল হুকমু আল যিহনি আল জাযিম। আল হুকমু যিহনি আল জাযিম, আল হুকমু যিহনি আল জাযিম। বুঝছেন তো? অন্তরের মধ্যে কোনো বিষয়ে দৃঢ় একটা সিদ্ধান্ত নেওয়ার নাম হচ্ছে আকীদা। হ্যাঁ, আসমান কয়টা দেখছেন? কিভাবে বুঝছেন? এটা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বসে গেছে যে আসমান 7টা। ধরেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল না, দেখছেন, কিন্তু কিভাবে বুঝছেন? অন্তরের ভিতরে বসে গেছে মুহাম্মদ একজন রাসূল, তাই না? হিন্দু কি যে বিশ্বাস হয়েছে, তার অন্তরে বসে নাই, তার অন্তরে বসে নাই। চাঁদ একটা উপগ্রহ, এটা অন্তরে বসে গেছে না, এটা আকীদা। আর হিন্দু কি বিশ্বাস করে? চাঁদ একটা বুড়ি, অথবা চাঁদ সদাগর, অথবা চাঁদ একটা মানুষ, তাদের একটা দেবতা, কথা বুঝেন? এটাও অন্তরে, তার অন্তরে বসে গেছে, তার অন্তরে বসে গেছে। যে জিনিস অন্তরে দৃঢ়ভাবে বসে যায়, কোনো বিষয়ে একটা বিধান, সেটার নামে আকীদা। কথা কি বুঝাতে পারছি? আকীদা কি? আকীদা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আকীদা কাকে বলে বুঝছেন? তাহলে এরপরে প্রশ্ন হচ্ছে, শুধু আকীদা, এই আকীদা শব্দটি কি আমার দরকার? প্রশ্ন হচ্ছে এটা। যদি আকীদা শব্দ দরকার হয়তো রাসূল কেন ব্যবহার করলেন না? অনেকে বলবে আকীদা যে এত দরকার হয়তো রাসূল কেন ব্যবহার করলেন না? এই কথা উঠতে পারে না? উঠতে পারে। আকীদা শব্দটি রাসূল ব্যবহার করেন নাই, এই কথাটা শুদ্ধ না। এই কথাটা প্রচুর পরিমাণে আমাদের সমাজে প্রচলিত আছে এবং আলেমরাই বলে, এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলে ফেলছেন, যদিও আমরা পাইলে হয়তো এটাকে আবার ধরা দিতাম হাদিসটা। আকীদা শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেছেন। তিনি বলছেন, সালাতুন লা ইয়াতাকিদুহুন্না কলবু মুসলিমিন। তিনটি জিনিস যদি মুসলিমের অন্তর যদি বিশ্বাস এগুলি করে, তাহলে তার এই উপকারে ব্যবহার শুরু করেছেন। লা ইয়াতাকিদু কলবু আলা সালাসি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ।
কোন মুসলিমের অন্তরে তিনটি ইয়াতাকাদ শব্দটা আকীদার মধ্যে কি পার্থক্য গ্রন্থ? একই জিনিস, একটা ফেল একটা মাসদার। এখন যদি বলেন যে এটা নাই তাহলে ভুল কইছেন, বুঝছেন কিনা? অবশ্যই আছে। সালাসুন লা ইয়াতাকাদু কলবুহু আলা সালাসা ইল্লা দাখালাল জান্নাহ। তিনটি জিনিস যে ব্যক্তি একত্র করতে পারবে, অন্তরের ভিতরে গিরা দিতে পারবে, সে জান্নাতে প্রবেশ করবে। একজন হচ্ছে ইখলাস, একটা হচ্ছে ইখলাসুল আমল লিল্লাহ। হাদিসটা কোথায় আছে? সুনান দারমিতে আছে। হাদিসটা কিসে আছে? সুনান দারমিতে। সুনান দারমি থাকলে আমাকে বদলাতে পারবে এটা? হাদিস নাই, এটা হাদিসে আছে। এখন বলেন তো হাদিসে আছে, কোরআনে নাই কেন? কোরআনে আগ শব্দটা আসছে, হ্যাঁ, আকাতুমুল ঈমান আছে না, আছে না? তারপর মিশা রাফাতুল ওকাদ আসছে না? তারপর আকাদ আরো অনেক জায়গাতে আসছে, তাই না? হ্যাঁ, বিল ওকুদ আসছে। তাহলে আপনি অস্বীকার করতে পারেন না যে শব্দটা আসে নাই। যেটা বুঝাচ্ছে দৃঢ়ভাবে কোনো একটা কন্ট্রাক্ট যেটা মেনে নেওয়া, অন্তর মেনে নিতে হয়, এটাকে তারা আগ হিসেবে ব্যবহার করেছেন। আকীদা শব্দ নাই তারা বলতে পারে না, এটা ব্যবহার হয়েছে। তবে প্রাথমিক যুগে যে শব্দটি বেশি ব্যবহার, এটা কি? ঈমান। ঈমান রাসূলের যুগে এটা ব্যবহার হতো ঈমান নামে। ঈমান এখন ব্যবহার করতে অসুবিধা কোথায়? ঈমান ব্যবহার করলে ঈমানটা কার হয়? ঈমানদারের। কিন্তু আকীদা শব্দটি এটা আরো ব্যাপক। ঈমানদারেরও আছে, কাফেরেরও আছে। কিন্তু ঈমান কি কাফেরের আছে? এই জন্য যেহেতু এটা একটা পরিভাষাটা হচ্ছে কিসের না, পরিভাষাটা হচ্ছে একাডেমিক পরিভাষা। একাডেমিক পরিভাষা আপনাকে এমন শব্দ ব্যবহার করতে পারে না যেটা আপনার জন্য একান্ত জিনিস। একাডেমিক পরিভাষা হবে সারা মানুষ যারা পড়াইবেন তাদের সবার জন্য উন্মুক্ত থাকতে হয়। আমি কি বুঝাতে পারছি কথাটা? আপনি একাডেমিক পরিভাষা, যেহেতু আকীদাটা আমার একান্ন, অনেকেরই এটাতে অংশীদার, বিশ্বাস সবারই আছে, এমন কেউ না যার বিশ্বাস নাই। তাহলে আপনাকে ওই পরিভাষা দিতে হবে, ওই পরিভাষা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হিন্দুরও বিশ্বাস আছে কিন্তু হিন্দুর ঈমান নাই, কথা সত্য কিনা? ঈমান ওর জন্য ব্যবহার করতে পারছি না। এমন বলতে পারেন যে সলাৎ তো শুধু আমারই পড়াইতে হয়, কারণ মুসলমানদের, কিন্তু আকীদা তো হিন্দুদেরও পড়াইতে হয়। সবার জন্য উন্মুক্ত একটা জিনিস যদি সাবজেক্ট ওয়াইজ নাম হয় তাহলে কি হইতে হবে? এমন একটা উন্মুক্ত শব্দ হবে যা সবাইকে সামিল করে। এই জন্য আকীদা শব্দটি সলবে সালেহিন ব্যবহার করেছেন, রাসূলও ব্যবহার করেছেন, এমনকি তাবেঈনরা ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, আমি অনেকগুলো নমুনা উল্লেখ করতেছি আপনাকে বোঝার জন্য, তো বুঝতে পারবেন কোথায় ব্যবহার করেছেন। হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলছেন, যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হালাকা আহলুল উকবা ওয়া রাব্বিল কাবা। অর্থাৎ যাদের আকীদার মধ্যে প্রবৃত্তির অনুসরণ আছে তারা ধ্বংস হবে। কাবার শপথ করে, কাবার রবের শপথ করে তিনি বলছেন। কোথায় আছে? সহিহ সনদে আসছে, ইবানার মধ্যে, ইবানা ইবনে বাত্তাহ আল উকবারির কিতাব আল ইবানার মধ্যে এটা আসছে, সনদ সহিহ সনদে আসছে। তোমরা বলেছেন, এটা তো সাহাবায়ে কেরাম, একজন উদাহরণ দিলাম। আবার ইমাম জুহরি বলছেন, এমনকি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সব সন্তানদেরকে প্রথমে আকীদা শিক্ষা দাও। শব্দ আকীদায় আসছে ওখানে, তাদের প্রথমে আল্লিমহুম মা ইয়াতাকিদুন, তাদেরকে শিক্ষা দাও কোন আকীদা তারা নিবে, কোন আকীদা তারা গ্রহণ করবে। তিনি তার মুআদ্দিবকে, যে তার সন্তানকে পড়াবে তারই বলতেছেন, আল্লিমহুম মা ইয়াতাকিদুন, প্রথম তাকে শিক্ষা দাও কোন আকীদা সে নিবে, আকীদাটা তাকে শিক্ষা দাও। সাহাবায়ে কেরাম বলছেন, তাবেঈরা বলছে, ইমামরা বলছেন, তারপরে আপনার কাছে পছন্দ হচ্ছে না কেন? আপনি ইচ্ছা করে বিরোধিতা করতেছেন। আমি তো আপনার বিরোধী নাই, আমি চাচ্ছি আপনি যেটাই করেন আকীদাটার সাথে নিয়ে যান, শুদ্ধ আকীদার সাথে নিয়ে যান। আপনি আমার বিরোধিতা করতেছেন ইচ্ছা করে, কেন? আপনি এটা চান না, আপনি চান যে কোনোভাবে হ্যাঁ, কোনো মিল করতে পারলে হইলো। গোলে মালে দিন যায়, এক উস্তাদে বলছি না তোমাদের, যে গোলে মালে দিন যায়। আপনি গোলে মালে কোন রকম দিন কাটাতে চাচ্ছেন, এটা শরীয়ত বলে না, ইসলামী শরীয়ত এভাবে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। এটা আপনি একবার যাবেন তো হবে, হ্যাঁ, আগার বাসাত সবে দিগার নমি বাসাত, একবার যাইতে পারবেন কোন রকমের, শেষে মানুষ আপনাকে একবার সোবরার মতো দূরে নিক্ষেপ করে, তোমার দ্বারা কিছু হয়নি। হবে কেমনে? মানুষের অন্তরে তো ঢুকে নাই ইমান, আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? ইমানে তো ঢুকে নাই মানুষের পর, আপনাকে কিছু দেন নাই তো আপনি। কারণ মানুষের টেন্ডেন্সি হচ্ছে কি দিবে, আর
নবীদের কথা কি ছিল? কিছু দিব না, আল্লাহ নিব না, দিব না, তোমাদেরকে একটা জিনিস দিব, জান্নাত দিব। আর এখন দুনিয়া টেন্ডেন্সি হয়েছে কি, আপনি পাশ করলে আমার কি দিবেন? হ্যাঁ, ধরবে এটা চাই, ওইটা চাই, ওইটা চাই, আমার এটা দিতে, ওইটা দিতে হইব, আমাদেরকে এই চাকরি, ওই চাকরি। নবীরা কোনোদিন এই দিক দিয়ে মানুষের হুব দেয় নাই। নবীরা হুব দিচ্ছে জান্নাতের, ইমান নিয়ে গেলে জান্নাত পাবেন। পার্থক্য বিশাল। আপনি ওই তরিকায় নেই, আপনি ওই তরিকায় চলছেন না আপনি, তাহলে আপনাকে কিভাবে আমি বলতে পারি যে আপনি সঠিক পথে আছেন? আপনি জিনিসটা উল্টাই দিচ্ছেন, পুরো ইসলামিক সিস্টেমটাকে উল্টেই দিচ্ছেন। আপনি মনে করছেন ক্ষমতায় গেলে আপনি জোর করে করাবেন, ক্ষমতাকে জোর করে করাতে পারবে কেউ? না, পারবে না, মিথ্যা কথা এটা। আপনাকে আগে থেকে শুদ্ধ করে না গেলে আপনি ক্ষমতা যাই আপনি ভুলটাই প্রতিষ্ঠা করবেন। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। কথা বুঝতে পারছি? আপনার ভুলটা তখন চলতেই থাকবে, আপনি আর শুদ্ধ করতে পারবেন কেমন? কারণ আপনি শিখেন নাই তো, আপনার কাছ থেকে পাওয়ার আশা নাই, আর কিছু পাইবেন না, আমি কিছু পাবো না, কারণ আপনি যে কিছু জানা সে দিতে পারে না। তো এটুকু কিন্তু আজকে থাকুক, আগামী ক্লাসে বাকিটা পড়াবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।